সুরাটে হোটেলের খাবার নোংরাভাবে তৈরি হয়, তার জন্য আমি তেমন একটা পছন্দ করি না। কিন্তু হ্যাঁ, খেতে অনেক টেস্টি হয়। তার জন্য আজকে সুরাটের হোটেলের মতোই আমি খাবার তৈরি করলাম। আজকে ছিল জিরা রাইস, ডাল, স্যালাড, স্যাম্পল খাবার, কিন্তু অনেক টেস্টি। আমি যখন প্রথম সুরাটে আসি তখন আমি কিছুই বুঝতাম না যে সুরাটের হোটেলের খাবারগুলো এত নোংরাভাবে তৈরি হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমি সুরাটের হোটেলের মতোই খাবার রান্না করব স্যাম্পল ভাবে। আপনারা তো জানেনই যে ইন্ডিয়াতে গ্যাসের জন্য সবাইকে প্রবলেমে পড়তে হচ্ছে। আমি এই ছোট মাল্টি কুকারটা দিয়ে একদিকে ডাল সেদ্ধ করতে দিচ্ছি আর আরেকদিকে আমি রান্না করব জিরা রাইস। ইন্ডিয়াতে যেদিন থেকে গ্যাসের প্রবলেম হয় সেদিন তারিখটা ছিল মনে হয় মার্চ মাসের 11 তারিখ। সেই দিনই আমার গ্যাস শেষ হয়ে যায়। সেই দিনই রাত 11টার সময় আমি ডিমার্ট চলে গিয়েছিলাম। ডিমার্ট থেকে আমি নিয়েছিলাম একটা ইন্ডাকশন হিটার আর তার সঙ্গে নিয়েছিলাম এই মাল্টি কুকারটা। এই মাল্টি কুকারটা মনে হয় কিচেনের জন্য অনেক প্রয়োজনীয় একটা জিনিস। এটা দিয়ে সহজেই দুটো লোকের জন্য ভাত, ডাল, চা, তারপরে হচ্ছে নুডলস বানানো যায়। ডাল সেদ্ধ কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি রান্না করব জিরা রাইস। প্রথমে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে সাদা তেল, তারপরে দিয়েছিলাম জিরা আর তারপরে দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি। জিরা আর পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি পানি দিয়ে দেবো। যতটুকু চাল ততটুকু পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়ার পর আমি লবণ দিয়েছিলাম, যাই হোক লবণটা স্কিপ হয়ে গিয়েছে। এবার আমি পানিতে বলক আসা অবধি অপেক্ষা করব, তারপরে আমি দিয়ে দেবো চাল। জিরা রাইস আপনারা যে কোনো চাল দিয়ে বানাতে পারেন, কিন্তু চালগুলোকে ভিজিয়ে রাখতে হবে 20 মিনিট মতো। আমি চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট মতো। এই যে পানিতে দিয়ে দিলাম, তারপরে আমি ঢেকে দিলাম। আমি যে চালটা দিয়ে জিরা রাইস রান্না করছি সেটা হচ্ছে বিরিয়ানির চাল। মাঝে মধ্যে যখন শর্টকাটে রান্না করার ইচ্ছা হয়, যে কোনো ঝামেলা ছাড়াই আমি তাড়াতাড়ি রান্না করে ফেলবো, তখন আমি এই জিরা রাইস রান্না করি। আপনারা চাইলেই যে কোনো চাল দিয়ে এই রান্নাটা করতে পারেন। আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম বলে এত সুন্দর ঝরঝরে হয়েছে জিরা রাইসটা। এদিকে আমি দুটো টমেটো দিয়ে সেদ্ধ মসুর ডালটাকে ফ্রাই করে নিয়েছিলাম। আমি ডালটাকে বেশি পাতলা করিনি, একটু গাঢ় গাঢ় ভাব থাকলে জিরা রাইসের সঙ্গে খেতে অনেক ভালো লাগে। আর কিছুটা স্যালাড কেটে নিয়েছিলাম, শসা, পেঁয়াজ, লেবু। আর লেবু দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগছিল। আমি যখন প্রথম সুরাট আসি তখন আমি তো কিছুই বুঝতাম না যে খাবারগুলো নোংরাভাবে তৈরি হয়, বাস খেতে ভালো লাগতো তাই খেতাম। কি বলবো, সুরাটের হোটেলগুলোতে এতটা পরিমাণে ভিড় হয় যে মানুষ কোনো জায়গায় বসে খাবে সেই জায়গাটুকু থাকে না, তাই বেশিরভাগ লোক পার্সেল করে নিয়ে যায়, দিয়ে রুমের মধ্যে খায়। সেদিন থেকে আমি দেখেছি যে হোটেলের এই অবস্থা, সেদিন থেকে হোটেলের খাওয়া দাওয়া আমি ছেড়ে দিয়েছি। বাস মাঝে মধ্যে মজবুরিতে পড়ে খেতে হয়, উপায় নাই। যে কোনো জিনিস একবার যদি আমি কোনো জায়গায় খাই আর সেটা আমাকে ভালো লাগে, তো সেম টু সেম সেই জিনিসটা আমি রুমেই তৈরি করি। ভিডিওটা আর লম্বা করছি না, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।